গরম সহ্য করা যাচ্ছে। অটোতে তো উঠে গেলাম, তো এইবার আমরা সোজা চলে গেলাম আমরা যে হোটেলে থাকবো সেখানকার। তো এইখানে এই যে হোটেলটা এখানে পৌঁছে গেছি, মানে আধা দু 1 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা এরকম লেগেছিল। তারপর হচ্ছে গিয়ে এই যে তারপরে আমরা রুমের ভেতর ঢুকে গেলাম। এইটা হচ্ছে আমাদের রুম, তো এসি শুদ্ধ। তো তোমাদেরকে আমি একবার একটুখানি দেখিয়ে নিচ্ছি, বেশ মোটামুটি ভালোই। আর হচ্ছে গিয়ে আমাদের এই রুমের পাশে হচ্ছে গিয়ে মানে পেছন দিকে একটা ছোট্ট মতন স্টেডিয়াম রয়েছে, এখানে খেলাধুলা হয়। তো সেটাও পরে দেখাবো, খেলাধুলাটা হচ্ছে এটা পরে দেখাবো। তো আগে আপাতত ব্রেকফাস্টটা করে নিই সকালবেলা। তো সকালবেলা তো হয়নি, ওইটা হতে হতে সেই 5টা বেজে গেছিলো। তো তারপরে দাদা বৌদি দুজন মিলে আমাদের জন্য খাবার নিয়ে এসেছে, মানে আমার জন্য, ও তো খাবে না। তা নিয়ে এসেছিলো হচ্ছে গিয়ে স্যান্ডউইচ নিয়ে এসেছিলো, আর এখানে একটা ছোট থামস আপ, আর হচ্ছে গিয়ে মিল্কি বার। তো আর এটা হচ্ছে মানে এই স্যান্ডউইচের সাথে মশলা। তো তারপর হচ্ছে গিয়ে আমি খাওয়া দাওয়াটা সেরে নিলাম, আর ও কিছু খায়নি, ও অল্প একটু ড্রাই ফ্রুট খেয়েছে। তো আর আমি এদিকে খাচ্ছি, কারণ এসে ফ্রেশ হতে হতে অনেক বেলা হয়ে গেছিলো। আর ওখানে না মানে এখানে আমাদের যেমন কলকাতায় 6টার পরে হচ্ছে গিয়ে অন্ধকার হয়ে যায়, ওখানে হচ্ছে গিয়ে 7:30টার পর অন্ধকার হয়। আর এই যে দেখো এরা এখানে কি সুন্দর খেলছে, মানে ক্রিকেট খেলছিল, মানে ভালোই লাগছিল দেখতে। মানে বাকি সময়টা আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মানে যেটুকুনি সময় ঘরে ছিলাম এই বাইরেটা আমি দেখে আমি কাটিয়েছি, বেশ ভালোই লাগছিল। তারপরে বিকেল তো হয়ে গেছে, আমরা সবাই বেরিয়ে পড়েছি সবারই করবো, তুই ঘুরতে যাবো পালাচ্ছিস বলে। দাদা সে হাই, গস সে হাই। ছোটা গুরুজি কোথায় গেল? দেখা দিজে এই ঘোর সাক্ষর। তো তারপরে ওরা সবাই মজা করে তারপরে খাওয়াই কিছু কী সব কিনে ওরা কিনেছে। যাই হোক আমরাও টুকটাক সেরকম কিছু কিনি। আমিও হাতে হচ্ছে বাজারের একটা ব্যাগ নিয়ে আমিও বেরিয়ে পড়েছি কেনাকাটা করার জন্য। তো কী কিনবো কী খাবো, তো চলো দেখা যাক সেখানে গিয়ে। আমরা যাচ্ছিলাম রাতে খাবার খাওয়ার জন্য। তো এইখানে মানে খাবার দাবার মেনলি ভালো নয়, মানে কি বলবো। তারপর হচ্ছে কি ব্যাক করলাম। তো তারপরে দেখি এখানে ফার্স্ট একটা গরু, তো এখানে খাচ্ছিল কি একটা বেশ। তো তারপরে আমার হাজব্যান্ড একটা বিস্কুট দিল কুকুরকে খাওয়ানোর জন্য। কুকুরকে খাওয়াতে খুব ভালোবাসে, বিস্কুট এসবই খাওয়ায়। তারপর দেখি একটা গরু এসে খেয়ে নিল। তারপরে হচ্ছে গিয়ে আরও গরু পরপর চলে আসছিল, এখানে বাজি ফাটছিল, মানে অনেক সব মানে কি সুন্দর লাগছিলো দেখতে। আর এখানে দেখো এক পাল গরু চলে এসেছে, দাদা বৌদি খাওয়াচ্ছে, খুব মানে একদম কি সুন্দর লাগছে দেখতে, যে মনে হচ্ছে যেন দাদা হচ্ছে শিব ঠাকুর, আর হচ্ছে গরুগুলো সেই শিব ঠাকুরের কাছেই আসছে খেতে, এরকম বেশ একটা লাগছিল দেখতে। তো আমরা সবাই বলছিলাম সেটা। তো দেখো কি সুন্দর করে খাওয়াচ্ছে দাদা বৌদি দুজনে মিলে, খুব ভালোবাসে জানো তো। আমরা না পশু খুব ভালোবাসি, মানুষের থেকে তো বেশি পশুদেরকেই আমরা ভালোবাসি। আর হচ্ছে গিয়ে দেখতে ভালো লাগছিলো। তো এইসব খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর লাস্টে হচ্ছে গিয়ে ও এক জায়গা থেকে পেলো হচ্ছে গিয়ে ওই ফ্রাইড রাইস পেলো, আর হচ্ছে চিলি চিকেন পেলো। তো ওটাই ও প্যাক করে নিয়ে এবার চলে যাব হচ্ছে ঘরে। তো তারপরে তোমরা সবটা দেখো। আমি উল্টে যাচ্ছিলাম এক্ষুনি। তো আজকে রাতের ডিনারে আমরা নিয়ে এসেছি ফ্রাইড রাইস নিয়ে এসেছি, আর হচ্ছে চিলি চিকেন নিয়ে এসেছি। আর এইটা হচ্ছে গিয়ে এটা প্যাকেটে আছে, এটা এখন ওপেন করিনি। এটা হচ্ছে
বাঁধাকপি পিস পিস করে কাটা আছে, মানে একদম ঝিরিঝিরি করে কাটা আছে এটাগুলোর সাথে খাওয়ার জন্য। তো আজকের মতন আমার ব্লগটা এখানে, দেখা হচ্ছে নেক্সট দিনকে নেক্সট ব্লগে। তো আজকের মতন গুড নাইট, টাটা।